আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দেখেই বুঝতে পারছেন আজকে কতটা মজার একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কাটা মশলা দিয়ে কিভাবে গরুর মাংস রান্না করতে হয়। তো গরুর মাংসটা মোটামুটি আমাদের সবারই পছন্দ। গরুর মাংস আমরা যেভাবেই রান্না করি না কেন তাতেই খেতে অনেক মজা লাগে, বাট আমরা যদি একটু ডিফারেন্টভাবে গরুর মাংসটা রান্না করি তাহলে আরও বেশি টেস্টি হয়ে যাবে। তো পার্সোনালি আমার কাছে কাটা মশলার মাংসটা খুবই মজা লাগে। আমি এর আগে শুধু একবার না অনেকবার বাসায় করেছিলাম। বিশেষ করে কোরবানির ঈদে আমার এই রেসিপিটা মাস্ট বি থাকতেই হবে। সবাই অনেক পছন্দ করে আমার হাতের এই রেসিপি। আশা করি আপনাদেরও এই রেসিপিটা অনেক ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন এবং শেয়ার করে দিন আপনার ফ্যান্স এবং ফ্যামিলির মাঝে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনে প্রেস করে রাখুন। তাহলে আমার নতুন নতুন সব রেসিপির নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। তাহলে দেখে নিই আজকের রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। প্রথমেই আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। আপনি একটু পিসগুলো বড় রাখার ট্রাই করবেন, তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, 2টা দারচিনি, 2টা তেজপাতা, 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া ও 4টি থেতো করা গরম মশলা। এখানে আমি রসুন ছিলে নিয়েছি, আদা স্লাইস করে কেটে নিয়েছি, 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ, 1 কাপ পরিমাণ সরিষার তেল। তো আমি একটি পাত্রে মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি একে একে সবগুলো উপকরণ মাংসের মধ্যে দিয়ে দিব। আমি এখানে দেশি রসুনটা ব্যবহার করেছি। আমার কাছে মনে হয় দেশি রসুন দিয়ে মাংস রান্না করলে টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তো মাংসের মধ্যে আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে একটু সময় নিয়ে মাংসটা মাখিয়ে দেব। এটা আপনারা অবশ্যই হাত দিয়ে মাখিয়ে দিবেন। আপনারা চাইলে গ্লোভস পরে তারপর মাখিয়ে নিতে পারবেন। কিছু কিছু রান্না আছে যেটা আপনাকে হাত দিয়ে মাখালে রান্নার টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। এটা আমি নিজেই প্রমাণ পেয়েছি। তাই আমিও আপনাদেরকে সবসময় যে রান্নাটা হাত দিয়ে মাখালে টেস্ট বেড়ে যায় সেই রান্নাটা আমি ভিডিওতেও হাত দিয়ে মাখিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছেন আমার মাখানো শেষ। আমি এখন এটি চুলায় বসিয়ে দেব 15 মিনিটের জন্য। আমি কিন্তু এখন কোনো পানি অ্যাড করলাম না, কারণ চুলায় বসিয়ে দেওয়ার পর এটাতে অনেকটা পানি ছাড়বে। সেই পানিটা দিয়ে প্রথমে আমাকে মাংসটা কষিয়ে নিতে হবে। তো 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম পানি কিন্তু অনেকটা বের হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন আমি কোনো রকম পানি না দিয়েই এতটা পানি বের হয়ে আসছে। এখন আমি এটা আস্তে আস্তে ভেজে নিব এবং পানিটা শুকিয়ে ফেলবো। মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং পানিটাও টেনে গেছে। এখন আমি সিদ্ধর জন্য এক্সট্রা করে পানি অ্যাড করে দিব। অবশ্যই আপনি আপনার পরিমাণ মতো পানি অ্যাড করে দিবেন। মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন হয় আপনি ততটুকুই দিবেন। আমি এখন পানি দিয়ে নিলাম। পরবর্তীতে যদি আবার পানি দরকার হয় তাহলে আবার কিছু পানি অ্যাড করে দিব। আমি এখন 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে মাংসটা সিদ্ধতে বসিয়ে দেব। 30 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দেখব আমার মাংসের কি অবস্থা। দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা টেনে গেছে। এখন আমি দেখব আমার মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। তো মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আমি আর 10 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিব, তাহলে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আমার রান্না একদমই শেষ পর্যায়ে চলে আসছে। ঝোলটাও একদম পারফেক্ট হয়ে গেছে। আমি এর থেকে বেশি আর ঝোল রাখবো না।
এর থেকে বেশি ঝোল রাখলে রান্নার টেস্টটা অন্যরকম হয়ে যাবে, তাই আমি এখন এটা নামিয়ে ফেলবো। আমি খুব সিম্পলভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা ঘরে থাকা উপকরণ দিয়েও অনেক মজাদার রান্না তৈরি করে ফেলতে পারেন। রান্না জিনিসটা যদি সকলের কাছে খুব ইজি মনে হয় তাহলে সবাই এই রান্নাটা তৈরি করতে পারবে, তাই আমি সবার জন্য একটু ইজি করে রান্না তৈরি করার চেষ্টা করি। তো এখন আসি রান্নাটা কেমন হয়েছে। রান্নাটা আমার কাছে অসাধারণ লাগে। এটা আপনারা ভাত, পোলাও বা রুটি যে কোনো আইটেমের সাথে খুব মজা করে খেতে পারবেন। তো আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের আশা করি অনেক ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন যেন নেক্সট টাইম আপনাদের জন্য আরও মজার মজার রেসিপি শেয়ার করতে পারি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সট টাইম আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।